بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون صدق الله العظيم প্রিয় দর্শক, সূরা মুনাফিকুন এই সূরাটা মদিনা অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 11। সূরা মুনাফিকুনের 1 থেকে 3 আয়াত পর্যন্ত তেলাওয়াত। এখানে আলোচনাটা এরকম হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে সূরা মুনাফিকুনের মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? যে মুনাফিকেরা আল্লাহর রাসূলের সামনে এসে বলে কি আপনি আল্লাহর রাসূল। এই কথাটা তারা আয়েশা মুনাফিকরা কি করে? আল্লাহর রাসূলের সামনে স্বীকৃতি দেয় যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য রাসূল এবং আল্লাহ এক। ঠিক আছে, কিন্তু তারা যে এই কথাটা যদিও সত্য, কিন্তু তাদের মনে আছে কি নিফাক। তাদের মনে আছে নিফাক। তারা কিন্তু মুখে বলতেছে এই কথাটা, কিন্তু অন্তরে তারা এই কথাটা বিশ্বাস করতেছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন যে আল্লাহ পাক অবশ্যই জানেন যে মুনাফিকরা মিথ্যা। কথা বুঝে আসছে? পরবর্তী আয়াত ইত্তাখাযু আইমানাহুম গুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। অর্থাৎ প্রিয় দর্শক, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে যে কথাটা বললেন যে মুনাফিকরা যে আল্লাহর পক্ষে আল্লাহর রাসূলের পক্ষে যে সাক্ষ্যটা দিল, এই সাক্ষ্যটা কিন্তু তারা শুধুমাত্র তারা ঢাল স্বরূপ এই সাক্ষ্যটা দিল, তারা বাঁচার জন্য, তাদের পিঠ বাঁচানোর জন্য তারা এই সাক্ষ্যটা দিল। যে কি সাক্ষ্য দিল? যে আল্লাহ রাসূল সত্য, আমরা আল্লাহর উপরে, আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই। এগুলো তারা বলে বলে তারা কি করে? তাদের আত্মরক্ষার জন্য বলে। তো এইখানে আয়াতে এটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা কিন্তু কি করে না, তারা কিন্তু ঈমান আনার জন্য বা তারা আল্লাহকে বিশ্বাস করে বা তারা ইসলামকে পালন করার জন্য কিন্তু তারা এই সাক্ষ্যগুলো দেয় নাই। সাক্ষ্য দিছে একমাত্র এই বিপদের থেকে বাঁচার জন্য। তারা যেন ওখানে যে মুসলমানদের ভিতরে ঢুকে তারা যেন কি করতে পারে? ক্ষতি করতে পারে, ইসলামের ক্ষতি যেন তারা সাধন করতে পারে। এই জন্য তারা এই সাক্ষ্যটা দিছে। তারা সাক্ষ্য দিয়ে তারা ওই মুসলমানদের ভিতরে ঢুকে তাদেরকে কি করবে? তাদেরকে ধোঁকা দিয়ে তাদের ভিতরে ঢুকে ভিতরের খবর নিয়ে ওই কাফেরদের কাছে যেয়ে বলে, এখানের খবর কুরাই করে ওখানে যেয়ে বিক্রি করে। আর কুরাই করে কোন কথার মাধ্যমে? যে আল্লাহ রাসূল সত্য, আল্লাহ রাসূল সত্য নবী, এই কথার মাধ্যমে তারা কি করে? এটাকে কি করে? ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যে আমরা কি করলাম? সাক্ষ্য দিলাম যে আল্লাহর রাসূল সত্য।
এরপরে তৃতীয় নম্বর আয়াত তৃতীয় নম্বর আয়াত হচ্ছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তারা যে বিশ্বাস করে না এমন না, তারা বিশ্বাস করে, তারা জানার পরেও, বোঝার পরেও তারা কি করে না, এটার উপরে ঈমান আনছে না, বিশ্বাস করছে না। কেন বিশ্বাস করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বললেন, কি বলো? সুম্মা কাফারু, তারা অস্বীকার করে। কি জন্য করে? ফাতুবিআ আলা কুলুবিহিম, ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। তাদের কলবের উপরে, কুলুবিহিম মানে তাদের কলবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই মোহর মেরে দিয়েছেন যে তারা জানার পরেও তারা এটাকে কি করে না, তারা এটাকে বিশ্বাস করার পরেও তারা ঈমান আনছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের উপরে মোহর মেরে দিয়েছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা আলোচনা শুনলেন তাদেরকে বোঝার এবং পালন করার তৌফিক দেন। আর আমি যে অদম আলোচনাটা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যেন এই এবং আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত দর্শক, আমাদের এই দিনই আলোচনাটা, কোরআনের তাফসীরের আলোচনাটা প্রতিনিয়ত চলবে ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারের কারণে আরো 5টা ভাই এই ভিডিওটা দেখতে পারে। দেখলে কি হবে, সে যদি একটা কথার উপরে আমল করে তার জিন্দেগিটাকে যদি শুধরাই নিতে পারে, সে সারা জীবনে যত আমল করবে ওই আমল কিন্তু সেই সবের অধিকারী হবে। আর যদি আপনার একটা লাইক, একটা কমেন্টের কারণে যদি এই অনুষ্ঠানটি যদি রীতিমতো চলে, তাহলে আপনার কারণে আপনার আরো হাজারো দিনী ভাই বোনেরা এই কোরআনের আলোচনাগুলো শুনতে পারবে। আর কোরআনের আলোচনা শুনে যে সবের অধিকারীটা হবে, সেটার অংশ কিন্তু আপনি কেন পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাদিসে পাকের ভিতরে বলছেন, আদাল আলাল খায়রি কাফাইল। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে যেন ওই কাজটা সে নিজেই করলো। অতএব আদাল আলাল খায়রি কাফাইল, কাজে কি বলা হয়েছে? ওই কাজেরই সওয়াব পায়। কোনো ভালো কাজের পথ দেখাইলে সে ওই কাজের সওয়াব পায়। অতএব আপনার ওসিলায় যদি বিজয় আমাদের এই অনুষ্ঠানটা কন্টিনিউ হয়, তাহলে দেখা যাবে যে দর্শকরা দেখতে পারতেছেন, উপকারে আসতেছে। এজন্য সবাই কি করবেন, ওই অনুযায়ী সবাই একটা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, করবেন।